ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়ার কথা থাকলেও সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব। এমনকি কর্মকর্তারাও ভারত বা শেখ হাসিনা ইস্যুতে সব ধরনের প্রশ্ন এড়িয়ে যান। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি শেখ হাসিনার ইস্যুতে নীরব ভূমিকায় থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয়? ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফর উপলক্ষে ২০ নভেম্বর সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সেখানে শেখ হাসিনাকে ফেরানো সংক্রান্ত চিঠির প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা। তার জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এই সংবাদ সম্মেলন সম্পূর্ণই ভুটান সফর সংক্রান্ত। এর বাইরে অন্য বিষয়ে আলোচনা করা অসৌজন্যমূলক হবে। তবে তার এমন উত্তরে অন্য একজন সাংবাদিক বলেন, যেহেতু সচিব আঞ্চলিক প্রসঙ্গের কথা বলেছেন, প্রতিবেশী ভারতের বিষয়েও প্রাসঙ্গিক হতে পারে। তখন প্রতি উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, আঞ্চলিক বলতে আমরা সার্ক ও বিমস্টেক সংক্রান্ত ইস্যু বুঝিয়েছি। আমরা আমাদের আলোচনার পরিধি সেখানেই সীমিত রাখতে চাই। ২১ নভেম্বর জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনে আরো বলা হয়, এদিন সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে কিনা বা বিষয়টি কেন গোপন রাখা হচ্ছে এমন প্রশ্নেও কোনো মন্তব্য করেননি তিনি। এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানকে ফেরানোর জন্য ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। আসামিদের প্রত্যর্পণের জন্য আমরা চিঠি দিচ্ছি। একই সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতকেও দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছি। যেহেতু তারা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তাই ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এই মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশ সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন।